হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও সেপ্টেম্বর মাসের ডিএর যে বেতন বৃদ্ধি তা নিয়ে সরকারি কর্মীদের ডিএ ঘোষণার সম্ভাব্য তারিখ ঠিক কত তারিখ ধার্য করা হয়েছে এবং কত টাকা মাইনে বা বেতন বাড়তে চলেছে তা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, এবং এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবে। ক্লিয়ার বস? তো সবার প্রথম বলে রাখি, সেভেন্থ পে কমিশনের যে নিউজ, কেন্দ্রের তৃতীয়বারের ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে সরকার আগামী মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার 3% বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এরপর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে প্রায় 53%, অর্থাৎ অলরেডি পাচ্ছে 50%, তার সঙ্গে আরও 3% বাড়লে তাহলে দাঁড়াচ্ছে 53%। সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে এটি ঘোষণা করা হতে পারে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্রীয় সরকার, কারণ প্রতিটি কর্মচারীর মূলত বেতন বৃদ্ধি হতে চলেছে। আগস্ট মাস শেষের পথে, অর্থাৎ আজকে আগস্ট মাসের 30 তারিখ, নতুন মাস শুরু হতে পারে আর দুদিন বাকি, মাত্র একদিন কিন্তু বাকি। আর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব ভালো খবর হতে পারে সরকারের তরফে, কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রয়েছে, যেটি কেন্দ্রে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। আগামী মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, যার ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এবং বছরে কিন্তু দুবার এই ডিএ ভাতা বাড়ানো হয়ে থাকে, যাতে কেন্দ্র সরকার প্রতি বছর দুবার করে তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ায়। একবার জানুয়ারিতে বাড়ায় আর দ্বিতীয়ার্ধে জুলাই মাসে মূলত বাড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকার নতুন করে গঠন করতে চাইছে তার ডিএ, অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা কিন্তু করতে চাইছে। সেপ্টেম্বর মাসে মূলত সুসংবাদ আসতে পারে, সেটা আজ তাক নিউজ বাংলায় কিন্তু প্রকাশ করছে। এই বৃদ্ধি করা হবে সপ্তম বেতন কমিশনের যে অধীন, তার অধীনের আন্ডারে। এর ফলে ঠিক সরকারি কর্মচারীদের ডিএ কত টাকা বাড়তে পারে, এটা আপনাদের মনে প্রশ্ন রয়েছে। 2024 সালের জানুয়ারিতে আরও 4% বাড়িয়েছিল মহার্ঘ ভাতা। এরপরে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে 50% হয়েছে এমন পরিস্থিতি। জুলাই মাসে 3 বা 4% বৃদ্ধি প্রত্যাশিত। সহজ ভাষায় বললে, যদি একজন কর্মচারীর মাসিক বেতন 50,000 টাকা হয়, তাহলে তার দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার ফলে প্রায় 2,000 টাকা বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। জুলাই মাসের ডিএ এবং বেতন বৃদ্ধি পরে কর্মচারীদের আরও অনেক ভাতা বাড়বে, যা তাদের মূল্যস্ফীতির উপর বৃদ্ধি করে বাড়বে। কবে নাগাদ ঘোষণা হবে? সেপ্টেম্বরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে, এটি মন্ত্রিসভার অনুমোদন করবে। এরপরে পেনশনভোগী এবং কর্মচারীরা এর সুফল পাবেন। সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে এই ঘোষণা হতে পারে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহল মনে করছেন যে 18 থেকে 25 সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা 3% বৃদ্ধির জন্য মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হতে পারে। তবে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে এখনও কোনো এজেন্ডা দেওয়া হয়নি, অর্থাৎ কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। এক মাসে কত বাড়বে? মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে। উদাহরণ দিয়ে যদি বলা যায়, যাদের মূল বেতন মাত্র 18,000 টাকা, তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে 540 টাকা মূলত বৃদ্ধি পাবে। এই সময় যাদের মূল বেতন প্রায় 56,900 টাকা, তারা প্রায় 1,707 টাকা মতো, অর্থাৎ 1,707 টাকা মতো অতিরিক্ত মহার্ঘ ভাতা হিসেবে ভাতা পাবেন। কিসের ভিত্তিতে এই ডিএ বাড়ানো হয়? মহার্ঘ ভাতার হার ভোক্তা মূল্য সূচক, অর্থাৎ সিপিআইডব্লিউ এর উপর ভিত্তি করে করা হয়। মুদ্রাস্ফীতির বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মচারীদের মহার্ঘ ভাতাও বৃদ্ধি পায়। তাদের ব্যয় ক্ষমতা বজায় রাখার জন্য এর অর্থ প্রদান করা প্রয়োজন। সেপ্টেম্বরে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে ঘোষণা করা হবে, তবে তবে 1 জুলাই 2024 থেকে বাস্তবায়িত হবে বলে অনুমান করেছিলেন অনেকে।
কিন্তু জুলাই এবং আগস্ট মাসের জন্য বকেয়া অর্থ প্রদান করা হবে, অর্থাৎ 2 মাসের একসঙ্গে বকেয়া দেওয়া হবে। এবং বদলির অধিবেশন চলাকালীন সদস্যরা মহার্ঘ ভাতার বকেয়া নিয়ে সরকার কী ভাবছে তা নিয়ে প্রশ্ন করেছিলেন। কোভিড মহামারী চলাকালীন আটকে রাখা কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 18 মাসের যে মহার্ঘ ভাতা ত্রাণ কি সরকার সক্রিয়ভাবে প্রকাশ করার বিষয়ে বিবেচনা করছে। এই প্রশ্নে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অবশ্যই উত্তর দিচ্ছেন না, কিন্তু খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে প্রতিটি সরকারি কর্মচারীর বেতন কিন্তু বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।